বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি নতুন টপিক নিয়ে আবার তোমাদের সামনে। আজকের টপিকটা হচ্ছে এলআইসি সঞ্চয়, লাইফ ইন্স্যুরেন্স অফ কর্পোরেশন। আজকে এই এলআইসি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ভবিষ্যৎ, আজকে আমরা কর্মজীবনে প্রচুর পরিশ্রম সবাই করে বেড়াচ্ছি, তো সেই পরিশ্রমের মধ্যে সঞ্চয় কি করতে পারছি। আজকে এলআইসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফ্রড নেই। এলআইসি কিছু ফ্রড হয়ে রয়েছে, যারা এজেন্ট, কিছু লোকের বিশ্বাস চলে গেছে, বহু বছর সময় লাগে টাকা কিছু জমিয়ে হাতে পাওয়া। অনেকে ভাবে হাতে হয়তো পাবোও না, 15 বছর ম্যাক্সিমাম টাইম, মিনিমাম টাইম, লং আরও আছে। আমি বলি, ভবিষ্যৎ যদি না কেউ তৈরি করতে পারো, তাহলে সঞ্চয় করবে কি করে? তাহলে পরিশ্রমের দাম কি আছে? আজকে ভালো মন্দ আমাদের জীবনে সবার থাকে। এলআইসি করো, দুটো সঞ্চয় করো, পরিবারের জন্য করো। আমরা তো বাঁচি ফ্যামিলির জন্য, পরিবারের জন্য দুটো সঞ্চয় আমাদের সবার দরকার। তবে ফ্রড লোকের হাতে না পড়ে সরাসরি অফিসে গিয়ে এলআইসি করো, সরাসরি নিজে পেমেন্ট করো। প্রতি মাসে 3 মাস ছাড়া, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি রসিদ হাতে নাও, প্রুফ রাখো। বন্ডটা অবশ্যই যত্ন করে রেখো, আমাদের দরকার। একটা ইংরেজি ভাষা আছে, ইংরেজি একটা সূত্রপাত কথা আছে, बाप ने कमाया, माँ ने पकाया, तब कभी भूखा सोया नहीं। आज खुद कमाता हूँ, कभी कभी भूखा सो जाता हूँ। কথাটা হচ্ছে, যখন দাঁত থাকে তার মর্যাদা কেউ দেয় না, তার গুরুত্ব কেউ বোঝে না। যখন পড়ে যায় তখন সবাই তার গুরুত্ব বোঝে, সবাই তখন হায় হায় করে, তাই না? আজকে বন্ধুরা, এই কথার মাত্রা আমি তুলে ধরলাম। আরেকটা ভাষা আছে, সন্তানদের কাছে বাবার ভালোবাসা, পিতার ভালোবাসা অতুলনীয়। সংসারের জন্য প্রচন্ড পরিশ্রম করে আজকে সংসারটাকে দাঁড় করিয়ে রেখেছে, বাড়ির মেন খুঁটি বলা চলে, যে পরিবারটা দাঁড়িয়ে আছে। তা সন্তান, তাদের কাছে তাদের বাবার ভালোবাসার গুরুত্ব যখন বাবা থাকে বুঝতে পারে না। যখন বাবা চলে যায় তখন তার ভালোবাসা সন্তানরা বোঝে, যে বাবা কত আমাদের ভালোবাসত। এটা একটা বাস্তব কথা। আর একটা বাস্তব কথা, সবার হাতের রান্না, সবার হাতের খাওয়া, সবার বেড়ে দেওয়া আপ্যায়ন, খাবার খুব মধুর হয়, কিন্তু মায়ের হাতের আলু সেদ্ধ ভাত বড় মিষ্টি লাগে। তাই যার মা নেই, তাই যার বাবা নেই, তাই যার ফ্যামিলি নেই, এবং যার সঞ্চয় নেই, তার মতন দুঃখী এই পৃথিবীতে কেউ নেই। লকডাউনে আমরা বুঝতে পেরেছি, যার সঞ্চয় ছিল সেই রাজার মতন ছিল। তাই সঞ্চয়ের অনেক বড় ভাগ আমরা বুঝি। একটা ইনকামের 4টে ভাগ করে নেওয়া আমাদের দরকার। একটা ইনকামের অ্যামাউন্টটা যেই হোক, অঙ্কটা যতই হোক, 4টে ভাগ করে নাও। একটা ভাগ সঞ্চয়ের জন্য রেখো, যেটা খুব প্রয়োজন না হলে হাত দেবে না। একটা ভাগ প্রয়োজন মতন, যতটুকু প্রয়োজন ততটুকু করো। একটা ভাগ খরচার জন্য রেখো, আর একটা ভাগ প্রয়োজন, সবার কর্তব্য করার জন্য রেখো। তাহলেই জীবন সাফল্য। এই জন্য বলছি, এলআইসি ভবিষ্যৎ, লাইফ কভারেজ। আমাদের যদি কোনো কারণে দুর্ঘটনা কিছু হয়, আমাদের ফ্যামিলি তো পথে বসবে না। এটার জন্যই আমার বলা, সঞ্চয় সবার দরকার, এলআইসি সবার দরকার, ব্যাংক ব্যালেন্স সবার দরকার। অ্যাসেট, ভবিষ্যৎ, সঞ্চয়, এর অনেক গুরুত্ব আছে। ধন্যবাদ বন্ধুরা, সবাই বুঝো আমার বলার ভাষাটা কি। পরে ভিডিও দেখা হবে।